নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর সেটা হলো সঞ্চয় বা সেভিংস। কিন্তু আজকের আলোচনার বিষয়টা একটু আলাদা। আমরা আজ শুধু সেভিংস নিয়ে কথা বলবো না, বরং দুটো জনপ্রিয় পদ্ধতির মধ্যে একটা তুলনা বা কম্প্যারিজন করব। আজকের টপিক হলো ডেইলি সেভিং বনাম মাসিক সেভিং, অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে জমানো ভালো নাকি মাসের শেষে বা শুরুতে এক লপ্তে টাকা জমানো ভালো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আজকে আগামী 9 মিনিট ধরে এই দুটোর মনস্তাত্ত্বিক দিক, গাণিতিক লাভ ক্ষতি এবং আপনার জন্য কোনটা সঠিক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন শুরুতেই একটা খুব সাধারণ দৃশ্য কল্পনা করি। ধরুন আপনার লক্ষ্য হলো বছরে 18,000 টাকা জমানো। এখন এই পাহাড় সমান লক্ষ্যটা দেখে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু যদি আমি বলি বছরে 18,000 টাকা জমানোর জন্যে আপনাকে দিনে মাত্র 50 টাকা করে জমাতে হবে, বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে, তাই না? আবার অন্যদিকে যদি বলা হয় মাসে 1500 টাকা করে জমাতে হবে, সেটাও অনেকের কাছে বেশ সুবিধাজনক মনে হতে পারে। গাণিতিক হিসেবে 50 গুণ 365 আর 1500 গুণ 12, দুটার ফলাফল একই, অর্থাৎ 18,000 টাকা। কিন্তু অঙ্ক মিললেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের পকেটের অবস্থা আর মানসিকতা সবসময় এক থাকে না। প্রথমে আমরা আলোচনা করব ডেইলি সেভিং বা দৈনিক সঞ্চয় নিয়ে। আমাদের দাদু দিদাদের আমলে মাটির ভাড়ে প্রতিদিন খুচরো পয়সা ফেলার যে অভ্যেস ছিল, সেটাই হলো ডেইলি সেভিংসের আদি রূপ। বর্তমান সময়ে ডেইলি সেভিংস কাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী? এর উত্তর হলো যাদের আয়ের কোনো নির্দিষ্ট মাসিক কাঠামো নেই, যেমন ধরুন ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, টিউশন টিচার বা যারা দিনমজুরের কাজ করেন। এদের হাতে প্রতিদিন টাকা আসে, আবার খরচও হয় প্রতিদিন। এদের জন্য মাসের শেষে গিয়ে বড় একটা অ্যামাউন্ট জমানো বেশ কঠিন। ডেইলি সেভিংসের সবচেয়ে বড় সুবিধা হলো অভ্যেস তৈরি করা। আপনি যখন প্রতিদিন সকালে উঠে বা রাতে ঘুমানোর আগে মাত্র 20, 50 বা 100 টাকা আলাদা করে রাখছেন, তখন আপনার মস্তিষ্ক একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলের অভ্যস্ত হয়ে যায়। এটা অনেকটা রোজ দাঁত মাজার মতো অভ্যেসে পরিণত হয়। প্রতিদিনের এই ছোট ত্যাগ আপনার গায়ে লাগবে না। ধরুন আপনি অফিস যাওয়ার পথে রোজ 1 কাপ কফি বা এক্সট্রা স্ন্যাক্স খান, যার দাম 40 টাকা। আপনি যদি সেই খরচটা কমিয়ে ওই 40 টাকা জমান, তবে মাস শেষে আপনার হাতে 1200 টাকা জমবে। এই ছোট ছোট অ্যামাউন্টগুলো যখন জমতে থাকে, তখন তা আপনাকে একটা মানসিক শান্তি দেয়। তাছাড়া ডেইলি সেভিংসের লিকুইডিটি বা টাকার প্রাপ্যতা অনেক বেশি থাকে। হঠাৎ কোনো বিপদে পড়লে মাটির ভাড় ভাঙা বা ডিজিটাল ওয়ালেট থেকে টাকা বের করা সহজ। আজকের দিনে অনেক অ্যাপ এসেছে যা আপনাকে ডিজিটাল গোল্ড বা ছোট মিউচুয়াল ফান্ডে রোজ 10 টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ দেয়। এতে আপনার মনেই হবে না যে আপনি বিনিয়োগ করছেন, অথচ তলে তলে একটা বড় ফান্ড তৈরি হয়ে যাবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ডেইলি সেভিংসের সবচেয়ে বড় সমস্যা হলো ট্র্যাকিং বা হিসেব রাখা। প্রতিদিনের জমানো টাকার হিসেব রাখা অনেকের কাছেই বিরক্তিকর। তাছাড়া প্রতিদিন হাতে টাকা থাকলে খরচের প্রবণতাও বেড়ে যায়। আজ 50 টাকা জমালেন, কাল হয়তো মনে হলো থাক, আজ থাক, কাল 100 টাকা জমিয়ে দেব। এই যে কাল জমাবো মানসিকতা, এটাই ডেইলি সেভিংসের সবচেয়ে বড় শত্রু। এছাড়াও আপনি যদি প্রতিদিন টাকাটা বাড়িতে ক্যাশ হিসেবে রাখেন, তবে সেই টাকা অলস হয়ে পড়ে থাকে, কোনো সুদ বা ইন্টারেস্ট জেনারেট করে না। আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বাজারে অলস টাকা রাখা মানে টাকার মান কমে যাওয়া। এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় প্রতিযোগী, অর্থাৎ মান্থলি সেভিং বা মাসিক সঞ্চয়ের দিকে। যারা চাকরিজীবী, অর্থাৎ যাদের মাসের নির্দিষ্ট তারিখে স্যালারি বা বেতন ঢোকে, তাদের জন্য মাসিক সেভিং হলো ব্রহ্মাস্ত্র। এর পেছনের দর্শনটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ বেতন পাওয়ার পর খরচ করার আগেই নিজের সঞ্চয়ের অংশটা সরিয়ে ফেলা। মাসিক সেভিংসের সবচেয়ে বড় সুবিধা হলো অটোমেশন বা স্বয়ংক্রিয়তা। আপনি যদি ব্যাংকে একটা রেকারিং ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করে রাখেন, তবে মাসের নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে। আপনাকে মনে রাখতে হবে না, রোজ রোজ কষ্ট করে টাকা সরাতে হবে না। এটা একটা সিস্টেমের মতো কাজ করে। দ্বিতীয়ত, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। মান্থলি সেভিংসে আপনি সাধারণত ব্যাংকে বা ফান্ডে টাকা রাখেন, যা সময়ের সাথে সাথে সুদে আসলে বাড়তে থাকে। ডেইলি সেভিংসের খুচরো টাকা যদি আপনি বাড়িতেই রেখে দেন, তাহলে তা বাড়ে না। কিন্তু মাসে 2000 টাকা যদি আপনি একটা ভালো ফান্ডে রাখেন, 10 বছর পর সেটা যে মহিরুহে পরিণত হবে, তা ডেইলি পিগি ব্যাংকের জমানো টাকার চেয়ে অনেক গুণ বেশি হতে পারে। তৃতীয়ত, বড় লক্ষ্য পূরণ। বাড়ি কেনা, গাড়ি কেনা বা রিটায়ারমেন্ট প্ল্যানিং, এসব বড় লক্ষ্যের জন্যে মাসিক সেভিং অনেক বেশি কার্যকর। কারণ এখানে আপনি টাকার অঙ্কটা আগে থেকেই প্ল্যান করতে পারেন, বাজেট তৈরি করা সহজ হয়।
আপনি জানেন আপনার আয়ের 20% বা 30% সঞ্চয় যাবে এবং বাকিটা দিয়ে সংসার চালাতে হবে। এই যে একটা পরিষ্কার বাজেট, এটা মাসিক সেভিংসের দান। তবে মাসিক সেভিংসেরও কিছু চ্যালেঞ্জ আছে। মাসের শেষে যদি আপনার হাতে টানাটানি পড়ে, তখন ওই সেভিংসের টাকা তোলা বা এসআইপি বাউন্স করার একটা ভয় থাকে। অনেকে মাসের শুরুতে খুব উৎসাহ নিয়ে সেভিংস করেন, কিন্তু মাসের শেষে গিয়ে ক্রেডিট কার্ডে লোন করে ফেলেন। এতে সেভিংসের উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। তাছাড়া যাদের আয় অনিয়মিত, তাদের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট বড় অঙ্ক জমানো খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, তাহলে জয়ী কে, ডেইলি সেভিং নাকি মান্থলি সেভিং? চলুন একটা তুলনামূলক বিশ্লেষণ বা কম্প্যারিজন করা যাক। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে যারা সঞ্চয় করতে শুরু করছেন বা যাদের খরচের হাত খুব লম্বা, তাদের জন্য ডেইলি সেভিং সেরা, কারণ এটা আপনাকে খরচের লাগাম টানতে শেখায়। অন্যদিকে যারা ইতিমধ্যে আর্থিকভাবে কিছুটা স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে চান, তাদের জন্য মান্থলি সেভিং অনিবার্য। গাণিতিক ভাষায় বললে, আপনি যদি প্রতিদিন 100 টাকা জমান এবং সেটা মাস শেষে 3000 টাকা হিসেবে ব্যাংকে জমা দেন, তাহলে লাভ একই। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষ ডেইলি জমানো টাকাটা মাস শেষে ইনভেস্ট করতে ভুলে যান, ফলে ওই টাকাটা খরচ হয়ে যায়। তাই ডিসিপ্লিন বা শৃঙ্খলার বিচারে মাসিক সেভিং বা অটোমেটেড সেভিং এগিয়ে থাকে। তবে মজার ব্যাপার হলো, আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। বরং আজকের স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং বলছে হাইব্রিড মডেল ব্যবহার করুন, অর্থাৎ দুটোর মিশ্রণ। এটা কিভাবে করবেন শুনুন মন দিয়ে। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য, যেমন বাচ্চাদের পড়াশোনা, রিটায়ারমেন্ট বা বাড়ি তৈরির জন্য আপনি মাসিক সেভিং বা এসআইপি চালু রাখুন। এটা আপনার স্যালারি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে। এটা হলো আপনার মেইন ডিফেন্স। আর ডেইলি সেভিংকে ব্যবহার করুন আপনার লাইফস্টাইল বা ছোটোখাটো শখ পূরণের জন্যে। যেমন ধরুন, আপনি একটা নতুন ফোন কিনতে চান বা পুজোর সময় ঘুরতে যেতে চান। এর জন্যে মেইন স্যালারিতে হাত না দিয়ে প্রতিদিনের খুচরো খরচ বা অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে একটা ডিজিটাল পিগি ব্যাংক বা আলাদা ফান্ড তৈরি করুন। রোজ 50 টাকা বা 100 টাকা করে সেখানে সরান। 6 মাস বা 1 বছর পর দেখবেন আপনার ভ্রমণের টাকা ওখান থেকেই উঠে এসেছে। এতে আপনার মূল মাসিক সঞ্চয়ে কোনো আঁচড় পড়বে না। আরও একটা স্ট্র্যাটেজি হতে পারে, আপনি প্রতিদিন যে টাকাটা বাঁচাচ্ছেন সেটা সপ্তাহের শেষে বা মাসের শেষে একত্র করে মাসিক সেভিংসে যোগ করে দিন। ধরুন আপনি মাসে 5000 টাকা এসআইপি করেন। এর বাইরেও আপনি প্রতিদিনের টিফিনের খরচ বা রিক্সা ভাড়ার টাকা বাঁচিয়ে মাসে আরও 1000 টাকা জমালেন। মাসের শেষে ওই 1000 টাকাটা দিয়ে একটা ছোট্ট টপ আপ ইনভেস্টমেন্ট করে দিন। এতে আপনার সম্পদ তৈরির গতি অনেক বেড়ে যাবে। এতক্ষণ আমরা অনেক কথা বললাম, এবার একটু সারসংক্ষেপ করা যাক। 9 মিনিটের এই আলোচনার শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ডেইলি সেভিং হলো অভ্যেস আর মান্থলি সেভিং হলো সিস্টেম। অভ্যেস ছাড়া সিস্টেম অচল, আবার সিস্টেম ছাড়া অভ্যেস দীর্ঘস্থায়ী হয় না। আপনি যদি ছাত্র বা ছাত্রী হন বা সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছেন, তাহলে ডেইলি সেভিং দিয়ে শুরু করুন। নিজেকে চ্যালেঞ্জ দিন যে আজ আমি কোনো বাইরের খাবার খাবো না এবং সেই বেঁচে যাওয়া 100 টাকা জমাবো। এই মানসিকতা তৈরি করুন। এটা আপনাকে টাকার মূল্য বুঝতে শেখাবে। আর আপনি যদি কর্মরত হন, সংসারের দায়িত্ব থাকে, তাহলে অবশ্যই মাসিক সেভিং বা অটোমেটেড সেভিংসের দিকে যান। কিন্তু তার মানে এই নয় যে ডেইলি সেভিংসকে অবজ্ঞা করবেন। আপনার মানি ব্যাগের খুচরো পয়সা বা ডিজিটাল ওয়ালেটের ক্যাশব্যাক, এগুলোকেও অবহেলা করবেন না। বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, পদ্ধতি যাই হোক, ডেইলি বা মান্থলি, আসল কথা হলো শুরু করা। আমরা অনেকেই ভাবি কাল থেকে জমাবো বা পরের মাসে স্যালারি বাড়লে জমাবো। এই কাল আর আসে না। তাই আজ এবং এখন থেকেই শুরু করুন। আপনার পকেটে আজ যে 10 টাকা আছে, সেটা দিয়েই শুরু হোক আপনার সঞ্চয়ের যাত্রা। কারণ আজকের এই ছোট সঞ্চয়ই ভবিষ্যতে আপনার বড় শক্তির কারণ হয়ে দাঁড়াবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের সঞ্চয়ের ধরন বা প্যাটার্ন বুঝতে সাহায্য করেছে। নিজের প্রয়োজন আর আয়ের ধরন অনুযায়ী সঠিক পদ্ধতিটি বেছে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঞ্চয় করতে থাকবেন। ধন্যবাদ।